খুব সহজে টমেটোর টক রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছি। এই যে মজাদার টমেটোর টক রান্না করব। এই যে তার জন্য এই যেখানে আমি টমেটোগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে কেটে তারপরে এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই যে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি পরে দিব, না হলে এই যে এখন এই যে সিদ্ধ হয়ে আসার পর আপনার একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। এই যে আমি হ্যান্ড উইক্স দিয়ে ঘুটে নিচ্ছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। এই যে পেঁয়াজ আর রসুনটা পরে দিব, কারণ এই যেখানে যে টমেটোর যে চোষাগুলো আছে, কি বলবো, খোসা, ওগুলো আমি কতগুলো ফেলে দিব। ছাঁকনি দিয়েছি, কেউ উঠিয়ে ফেলে দিব, আর কিছু রাখবো তার জন্য, নাহলে তো পেঁয়াজগুলো পড়ে যাবে। এই যে আমি ফেলে দিয়েছি, এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিচ্ছি। আমি আগে কখনো ট্রাই করিনি, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা লেগেছে খেতে। এই যে তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে এই যে এখন হলো কতক্ষণ ঢেকে রান্না করব পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে আসার জন্য। এই যে এখন আমি শেষে বাগার দিয়ে নিব। তার জন্য এই যে তেলে জিরা, পেঁয়াজ, রসুন, আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। আমার পাঁচফোড়ন দেওয়ার কথা মনে ছিল না, তার জন্য আমি আর দেইনি। আর যে শুকনো মরিচ দিয়ে দিব। এই যে এগুলো আমি ভালো করে ভেজে নিব। ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য শর্টকাটেই করলাম। এই যে আমি বাগার দিয়ে নিয়েছি। অনেকে ফোড়নও বলে, আমরা বাগারই বলি যেহেতু। এই যে দিয়ে নিয়েছি। এই যে তারপরে যে এখন কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে ফেলবো। আপনারা ঘন বা পাতলা যে যেমন খেতে পছন্দ করে ওরকমই নেবেন। এই যে আমার টমেটোর টক, এই যে কালো, এগুলো হলো শুকনো মরিচ। এই যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।